গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ঢাকা ও এর আশেপাশের এলাকার শিল্পখাত। পর্যাপ্ত চাপ না থাকায় সাভার, আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈরের শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। বাধ্য হয়ে বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল ও অন্যান্য ব্যয়বহুল উৎস ব্যবহার করায় উৎপাদন খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণে। এদিকে গ্যাস সংকটের পাশাপাশি বেড়ে গেছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে বড় ঘাটতি তৈরি হওয়ায় প্রভাব পড়েছে রাজধানী সহ সারা দেশে। দর্শক, গ্যাস সংকটের আরো খবর জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমুল হাসান। নাইমুল, টঙ্গীতে গ্যাসের সরবরাহ কেমন দেখছেন? কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। ইরা আসলে টানা 4 সপ্তাহ যাবৎ কিন্তু এই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে দেশ জুড়ে। তার প্রভাব কিন্তু গাজীপুরের শিল্পাঞ্চলে পড়েছে এবং আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি সিএনজি ফিলিং স্টেশনে। এখানে আসলে কিন্তু গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু যে গাড়িগুলোতে গ্যাস নেবার অপেক্ষায় আছে তারা কিন্তু গ্যাস পাচ্ছে না। তাছাড়া যে পরিমাণ গ্যাস পাবার কথা ছিল তাও কিন্তু মিলছে না। এখানকার যারা এই সিএনজি পাম্পটি পরিচালনা করেন কিংবা আমি টঙ্গীর অন্যান্য সিএনজি পাম্পগুলো কিন্তু ঘুরে দেখেছি, তারা বলছেন প্রতিটি গাড়ি শুধুমাত্র 1 থেকে 150 টাকার গ্যাস নিতে পারছেন, তাও সময় লেগে যাচ্ছে কিন্তু 3 থেকে 4 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছেন। আর তাছাড়া সিএনজি পাম্প মালিক কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বলছেন এভাবে তাদের ক্ষতি পোষানো সম্ভব হচ্ছে না। এবং যেহেতু টানা 4 সপ্তাহ যাবৎ এটি চলছে, দিনের সন্ধ্যা 6টা থেকে এবং রাত 9টা পর্যন্ত কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী গ্যাস বন্ধ থাকার নিয়ম রয়েছে, সেই সময়টিতে আসলে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। তাছাড়া প্রতিটি ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে যে গ্যাস সংগ্রহ করছে সেটিও কিন্তু তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না, এমনটি জানিয়েছে এখানকার যারা লাইনে দাঁড়িয়ে আছে এবং গাড়ির চালকরা। তাছাড়া এই পাম্প কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে তারা আসলে 1 ঘন্টা বন্ধ রাখলে 10টি গাড়িতে গ্যাস দিতে পারছেন, আবার 1 ঘন্টা বন্ধ রেখে আবার কিন্তু 10টি গাড়িতে গ্যাস দিতে হচ্ছে। তো এভাবে আসলে তারা লোকসানের মুখে পড়ছে। এরা এই ছিল টঙ্গী থেকে আমার কাছে গ্যাস সংক্রান্ত খবর। ধন্যবাদ আপনাকে।